নিজের একটা সুন্দর বাড়ি, গাড়ি বা কোনো অতি প্রয়োজনীয় স্বপ্ন পূরণের তাগিদে ব্যাংক বা ফাইন্যান্স থেকে লোন নিয়েছিলেন। কিন্তু আজ কি সেই লোনের ইএমআই বা ধারের কিস্তি সময় মতো মেটাতে পারছেন না? হাজার চেষ্টা করা সত্ত্বেও কি প্রতি মাসের শুরুতে ইএমআই বাউন্স হয়ে যাচ্ছে? যার কারণে ব্যাংক বা রিকভারি এজেন্টদের অনবরত ফোন কল, লিগ্যাল নোটিশ এবং মানসিক অত্যাচারে আপনার রাতের ঘুম উড়ে গেছে। অনেক মানুষই চরম সামাজিক সম্মানহানির আতঙ্ক নিয়ে বলেন যে, দাদা, আমি ইচ্ছে করে ব্যাংকের টাকা আটকে রাখছি না, কিন্তু মাসের শুরুতে এমন কিছু আকস্মিক খরচ চলে আসছে বা ব্যবসার পরিস্থিতি এমন হচ্ছে যে টাকা ইএমআই তে দেওয়ার আগেই হাত পুরো খালি হয়ে যাচ্ছে, আর আমি ঋণের এক ভয়ঙ্কর চক্রে ফেঁসে যাচ্ছি। অনেকে ভাবেন এটা হয়তো শুধুই তাদের ভুল ফাইন্যান্সিয়াল প্ল্যানিং, ব্যবসার মন্দা বা ব্যাড লাক। কিন্তু জ্যোতিষশাস্ত্র বলছে মানুষের জীবনে এই ঋণের জালে জড়িয়ে পড়া এবং লোন শোধ করতে গিয়ে আরেক লোন নেওয়া এবং সময় মতো কিস্তি শোধ করতে না পেরে আইনি ও সামাজিক হেনস্থার শিকার হওয়ার পেছনে কিন্তু গ্রহ ও ভাবের অশুভ প্রভাব থাকতে পারে। আজকের ভিডিওতে আমরা জানবো এর পেছনের জ্যোতিষীয় কারণ কি এবং এর থেকে মুক্তির সহজ ঘরোয়া ও রত্নভিত্তিক প্রতিকারগুলো কি কি। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী আমাদের জন্মকুণ্ডলীর ষষ্ঠ ভাব হলো ঋণ, ধার ও দেনার প্রধান ঘর, আর দ্বাদশ ভাব হলো লোকসান, অনিয়ন্ত্রিত খরচ এবং লোন শোধ করতে না পেরে ফেঁসে যাওয়ার বা আইনি ঝামেলায় পড়ার স্থান। যখন এই ঘরগুলো অশুভ পাপগ্রহ দ্বারা আক্রান্ত হয়, মানুষ ঋণের ফাঁদে পড়ে। যে গ্রহগুলো এর জন্য দায়ী সেগুলো হলো মঙ্গল। জ্যোতিষশাস্ত্রে মঙ্গলকে বলা হয় ঋণকারক গ্রহ। কুণ্ডলিতে মঙ্গল যদি অত্যন্ত দুর্বল, নিচস্থ বা রাহু কেতু দ্বারা পীড়িত থাকে, তবে মানুষের মনে লোন নেওয়ার এক অদ্ভুত প্রবণতা তৈরি হয়। সে নিজের আয়ের চেয়ে অনেক বড় লোন বা কিস্তির বোঝা নিজের ঘাড়ে চাপিয়ে নেয় এবং শেষ পর্যন্ত তা শোধ করার ক্ষমতা হারিয়ে ফেলে। রাহু রাহু হলো বিভ্রান্তি, ফাটকা সিদ্ধান্ত এবং আকস্মিক বিপর্যয়ের কারক। রাহু অশুভ থাকলে মাসের ঠিক ইএমআই দেওয়ার ডেটেই কোনো না কোনো বড় মেডিকেল ইমার্জেন্সি বা ভুল খরচ চলে আসে, যার ফলে ব্যাংকের কিস্তি বাউন্স হতে বাধ্য হয়। শনি শনি হলো দীর্ঘসূত্রিতা, বিলম্ব এবং বাধার কারক। শনির অশুভ প্রভাব থাকলে আয়ের রাস্তা ধীর গতির হয়ে যায়। আপনার পাওনা টাকা সঠিক সময়ে হাতে আসে না, ফলে ইএমআই লেট হয়ে যায় এবং ব্যাংকের পেনাল্টি বা সুদ চক্র বৃদ্ধি হারে বাড়তে থাকে। তাহলে এই ইএমআই এর মারাত্মক মানসিক চাপ এবং ঋণের ভয়ঙ্কর ফাঁদ থেকে মুক্তির উপায় কি? প্রথমে কিছু সহজ কিন্তু অত্যন্ত শক্তিশালী ঘরোয়া ও আধ্যাত্মিক প্রতিকারের কথা বলি, যা আপনার আয়ের রাস্তা খুলবে এবং ঋণের বোঝা কমাতে সাহায্য করবে। ঋণ মুক্তির জন্য এবং মঙ্গলের অশুভ প্রভাব কাটাতে প্রতি মঙ্গলবার বজরংবলীর মন্দিরে বা নিজের বাড়িতে বসে ভক্তি ভরে ঋণমোচক মঙ্গল স্তোত্র পাঠ করুন অথবা হনুমান চালিসা পাঠ করুন। নিচে ডেসক্রিপশন লিংকে ঋণমোচক মঙ্গল স্তোত্র ও হনুমান চালিসা স্তোত্র এবং পাঠ করার নিয়ম দিয়ে দেওয়া হলো, দেখে নেবেন। নিজের মানসিক দুশ্চিন্তা দূর করতে এবং আর্থিক সিদ্ধান্ত নেওয়ার সময় মাথা ঠান্ডা রাখতে প্রতিদিন 5 থেকে 10 মিনিট ধ্যান বা প্রাণায়াম করলে খুব ভালো ফল মিলবে। এর পাশাপাশি বাস্তু মতে কখনো মঙ্গলবার দিন নতুন কোনো ধার বা লোন নেবেন না এবং লোনের কিস্তির প্রথম টাকাটা সবসময় মঙ্গলবার দিন শোধ করার চেষ্টা করুন। জীবনে শৃঙ্খলা পরায়ণ হন। এখন বলি জ্যোতিষীয় রত্ন ও মূলের প্রতিকার সম্পর্কে। মঙ্গল এবং বৃহস্পতির শুভ শক্তি বাড়িয়ে ঋণের ফাঁদ থেকে বের হতে
এবং ধনাগমন বৃদ্ধি করতে কিছু বিশেষ রত্ন ও মূল ধারণ করা যায়। আপনি যদি আসল মহারত্ন ব্যবহার করতে চান তবে ঋণ মুক্তির মূল কারক গ্রহ মঙ্গলের শুভত্বের জন্য রক্তপ্রবাল এবং আর্থিক সচ্ছলতার জন্য বৃহস্পতির রত্ন পোকরাজ ধারণ করতে পারেন। যাদের বাজেট কিছুটা কম তারা উপরত্ন হিসাবে প্রবালের বিকল্প কার্নেলিয়ান এবং পোকরাজের বিকল্প সোনালী টোপাজ ব্যবহার করতে পারেন। আর যারা রত্ন পড়তে চান না তারা অনন্ত মূল এবং বামুনহাটি মূল ধারণ করতে পারেন। সবশেষে বলবো জীবনের নানা সমস্যায় জ্যোতিষশাস্ত্র কিন্তু এক বিশ্বস্ত পথপ্রদর্শক। তাই সঠিক প্রতিকারের জন্য সবার আগে পদক্ষেপ নেওয়া প্রয়োজন। আর নিজের সামর্থ্য অনুযায়ী প্রতিকার করুন, অযথা বেশি খরচ করার দরকার নেই। আপনার জন্ম তারিখ, সঠিক জন্ম সময় এবং জন্মস্থান আমাদের হোয়াটসঅ্যাপে লিখে জানান। আর ঘরে বসেই জেনে নিন আপনার নির্দিষ্ট সঠিক প্রতিকারটি কি। আজকের তথ্যগুলো কেমন লাগলো কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। আর এই ধরনের আরো ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।